সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী। আজ থেকে 50 বছর আগে আজকের এই দিনে কুনি মোস্তাক, কুনি জিয়াউর রহমান সহ যারা 1971 মহান মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি, তারাই একসাথে জোট বেঁধে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে হত্যা করেছিল। নমস্কার ও শুভেচ্ছা সবাইকে। দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার সংবাদভিত্তিক প্রতিবেদন। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা জাতীয় শোক দিবস পালন করেছে। এই পর্বে দেখবেন এই সংক্রান্ত প্রতিবেদন। 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বিশ্বের নানা প্রান্তে যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা জাতীয় শোক দিবস পালন করেছে। ঠিক তেমনি লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে হাজারো প্রবাসী বাঙালি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোকসভায় বক্তারা বলেন, খুনি ফ্যাসিস্ট মোহাম্মদ ইউনূস, তারেক রহমান, বিএনপি, জামাত ও জঙ্গি গোষ্ঠী আজ বাংলাদেশের স্বাধীনতার চেতনা ধ্বংস করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হত্যা ও সন্ত্রাস চালাচ্ছে। এমনকি মুক্তিযুদ্ধের সূতিকাগার ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চাইছে। তবে তারা আশ্বস্ত করেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা করার লড়াই অব্যাহত থাকবে। জনতা শেখ হাসিনার নেতৃত্বেই তা বাস্তবায়ন সম্ভব হবে। বক্তারা আরও বলেন, খুনি ইউনূস গংদের পরাভূত করে বিতাড়িত করাই হবে আওয়ামী লীগের অঙ্গীকার। আজ থেকে 50 বছর আগে 15 আগস্ট ভোর রাতে কিছু উচ্চাভিলাষী কুলাঙ্গার সামরিক অফিসার নৃশংসভাবে হত্যা করেছিল শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাদের হাতে প্রাণ হারান তার মা ফজিলতুন্নেসা মুজিব, স্নেহভাজন ভাই শেখ কামাল, শেখ জামাল, ছোট ভাই শেখ রাসেল, 2 ভ্রাতৃবধূ সুলতানা কামাল, রুজি জামাল সহ পরিবারের প্রায় সবাই। সেদিনের সেই হত্যাযজ্ঞ শুধু তার পরিবারকে নয়, পুরো জাতিকেই স্তব্ধ করে দিয়েছিল। দেখুন সেই বেদনায় ভিতর ঘটনার স্মৃতিচারণ করছেন প্রিয়নেত্রী। জাতীয় শোক দিবস 15 আগস্ট উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই পরম শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করি। আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, আমার 3 ভাই, আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট্ট 10 বছরের শিশু ভাই আমার রাসেলকে, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল এবং রোজি জামালকে আমি স্মরণ করি। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরকে আমি স্মরণ করি। একই দিনে রাষ্ট্রপতি, মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান। এই ধানমন্ডির 32 নম্বরে তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের নামে স্লোগান দিয়ে 32 নম্বরে হামলা করা হয়েছে। সাধারণ মানুষের বিপক্ষে হামলা করা হয়েছে এবং সাধারণ মানুষকে ফুল দিতে দেওয়া হয় নাই। আমরা এর নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এই দিন নয়, আরো দিন আছে। বাংলাদেশের মানুষ আজকে জেগে উঠেছে। আওয়ামী লীগের
ছাত্রলীগের অ্যাকশন, যুব মহিলা লীগের অ্যাকশন। আমি দুঃখের সাথে যা দেখলাম এটা ঠিক হয় নাই। আমরা অবশ্যই আগামী 8 তারিখের অধীনে প্রতিনিধিত্ব করব এবং আপনারা সবাই বক্তব্য রাখবেন সিলেট জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতি হাজার যেই না পতাকা দিয়ে বন্দি সে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ আজ থেকে 50 বছর কিছু সংখ্যক উচ্চবিলাসী ষড়যন্ত্রকারীরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে কান্ত হয়নি। আজকের এই দিনে হত্যা করেছে বেগম মুজিব, শেখ কামাল, শেখ রাসেল, শেখ নাসের সহ পরিবারের সবাই আজকের এই দিনে। দর্শক, লন্ডনস্থ আলতাবাড়ি পার্কে জাতীয় শোক দিবসে হাজার হাজার প্রবাসী বাঙালি স্বতঃস্ফূর্ত অংশ নেয়। এই জনাকীর্ণ সমাবেশে গণমাধ্যম সাংবাদিকদের সাথে এই দিবসটির তাৎপর্য তুলে ধরে সাক্ষাৎকার দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান। দেখুন সেই সাক্ষাৎকার ভিত্তিক ভিডিও চিত্র। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী। আজ থেকে 50 বছর আগে আজকের এই দিনে কুনি মোস্তাক, কুনি জাউর রহমান সহ যারা 1971 মহান মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি, তারাই একসাথে জোট বেঁধে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে হত্যা করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল, আমাদের লাল সবুজের পতাকাকে হত্যা করতে চেয়েছিল, আমাদের যে সংবিধানের মূল মন্ত্র, আমাদের গণতন্ত্র, আমাদের সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, বাঙালি জাতীয়বদ্ধতা তারা হত্যা করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় তারা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধু সহ পরিবারের সবাইকে হত্যা করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় সেদিন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা বেঁচে গিয়েছিলেন। আর বেঁচে গিয়েছিলেন বলেই 21 বছর পর আবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ উন্নয়ন সমৃদ্ধি এগিয়ে গিয়েছে। এই বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল হয়েছে উন্নয়ন, সমৃদ্ধির এবং সম্প্রীতির। বিশ্বে একটি রোল মডেল হয়েছে জঙ্গিবাদ দমনে, বিশ্বে একটি রোল মডেল হয়েছে জলবায়ু নিয়ন্ত্রণে। আজকে এই বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজানো গুছানো বাংলাদেশকে আজকে আবার হত্যা করেছে। আজকে আমার পতাকাকে হত্যা করেছে, আমার বাঙালি জাতীয়তাবাদকে হত্যা করেছে এই খুনি ফ্যাসিস্ট ইউনূস, তারেক রহমান এবং বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী, জাতীয় আন্তর্জাতিক চক্র গোষ্ঠী, যা বাংলাদেশকে কোনোদিন পছন্দ করেনি, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি, তারাই আজকে এই নতুন করে মাননীয় প্রধানমন্ত্রীকে সরিয়ে জবরদখল করে আজকের ক্ষমতায় বসেছে। আজকে আবার তারা বঙ্গবন্ধু আমার চেতনায়, আমার বিশ্বাসে, আমার হৃদয়ে, আমার অস্তিত্বে, বঙ্গবন্ধু আমার ভালোবাসায়, আমার সংগ্রামে, বঙ্গবন্ধু আমার মুক্তিযুদ্ধে, বঙ্গবন্ধু আমার লাল সবুজের পতাকায়, বঙ্গবন্ধু 7.5 কোটি বাঙালি থেকে আজকে 18 কোটি বাঙালির মননে, চিন্তায়, ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব, সেই বঙ্গবন্ধু মুজিবের আবার তারা হত্যা করতে চাচ্ছে। 25 নম্বর বাড়িতে বোমা মেরে হত্যা করে আবার জ্বালিয়ে দিয়ে সেই বঙ্গবন্ধুর নিশানা তারা মুছে ফেলতে চাইছে। আমরা বিশ্বাস করি আজকের এই আলতাবাড়ি পার্কে হাজার হাজার মানুষের যে সমাগম, গত 15 আগস্টে একইভাবে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। আজকের বাংলাদেশে কোটি কোটি মানুষ এই বঙ্গবন্ধুকে তার শ্রদ্ধা ভরে স্মরণ করছে, তারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারবে না। বঙ্গবন্ধু এই বাংলার আকাশ বাতাস যতদিন থাকবে, এই বাংলাদেশে যতদিন নদীতে সাগরে পানি প্রবাহিত হবে, যতদিন এইখানে সূর্য আলো দেবে, ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন। আমরা বঙ্গবন্ধুর রক্ত ঋণ আমরা পরিশোধ করতে পারি নাই। আমরা বিশ্বাস করি আবারও এই জঙ্গি গোষ্ঠী, এই খুনি চক্রকে পরাজিত করে
আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, একটি স্মার্ট বাংলাদেশ, একটি সম্প্রীতির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশে রূপান্তরিত করে আমরা বঙ্গবন্ধুর রক্ত ঋণ পরিশোধ করতে চাই। আমরা আগামী 8ই সেপ্টেম্বর এই খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে এবং বাংলাদেশে হত্যা সন্ত্রাস মব সন্ত্রাসের বিরুদ্ধে আগামী 8ই সেপ্টেম্বর সোমবার লন্ডনের ট্রাফালগার স্কয়ারে আমরা হাজার হাজার মানুষের সমাবেশ করতে চাই। যেমনি করে আজকে আপনারা এখানে হাজার হাজার মানুষ এসেছেন, আমার বিশ্বাস আগামী 8ই সেপ্টেম্বর সোমবার দুপুর 1টায় লন্ডনের ট্রাফালগার স্কয়ারে সমাবেত হয়ে আপনারা খুনি ইউনূসের পদত্যাগ করবেন। আপনারা বাংলাদেশের মানবতার বিরুদ্ধে যারা আজকে খুনি ইউনূস দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে কথা বলবেন। আপনারা কথা বলবেন শেখ হাসিনার পক্ষে, মানবতার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে। আমরা সেই অনুরোধ আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনারা দল মত নির্বিশেষে মুক্তিযুদ্ধকে যারা পছন্দ করেন, বঙ্গবন্ধুকে যারা পছন্দ করেন, ভালোবাসেন, যারা বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদকে পছন্দ করেন, আপনারা সবাই আগামী 8ই সেপ্টেম্বর সোমবার দুপুর 1টায় ব্রিটিশ পার্লামেন্টে আসবেন। আমরা সবাই বলবো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভয়েস অফ ক্যালকাটা।